পুলিশে একসঙ্গে ৪৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের পেছনে ঠিক কি রয়েছে তা নিয়েও উঠেছে নানা রকম প্রশ্ন। বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বর্তমান সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানোর পর শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কারণ দর্শানোর প্রয়োজন হয় না। অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। বাধ্যতামূলক অবসরের তালিকায় আলোচিত পুলিশ কর্মকর্তাদের মাঝে বিএম ফরহান আলীও রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় উল্লেখ রয়েছে, ২৫ বছর চাকরির সময় পূর্ণ হওয়ার পর জনস্বার্থে কোনো সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা সরকারের রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ৪৯ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পেছনে শুধু চাকরির ২৫ বছর পূর্ণ হওয়াই কি সিদ্ধান্তের কারণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো প্রশাসনিক বা রাজনৈতিক বিবেচনা? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।